চলে যেও না চলে যেও না কোথায় দেবে উষা? ওগো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও না ওগো বন্ধু তুমি আমায় ছেড়ে চলে যেও না উষা চলে যেও না চলে যেও না ওগো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও না ওগো বন্ধু তুমি আমায় ছেড়ে চলে যেও না কোথায় দেবে? চলে যেও না চলে যেও না ওগো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও না ওগো বন্ধু তুমি আমায় ছেড়ে চলে যেও না আমি তোমায় ছেড়ে আমি কোথাও যাব না আমি তোমায় ছেড়ে ও প্রিয়ে কোথায় যাব না এই দেখো শুনো আমি তোমাকে জীবনে কখনো তোমাকে ছেড়ে যাব না। সত্যি? হ্যাঁ। জানো গো কি এত সুন্দর তুমি মৃদঙ্গ বাজিয়েছো আমি তাথই তাথই করে নৃত্য করেছি গো সকলে দেবতার আমি মন জয় করতে পেরেছি শুধু তো তাই নয়, হ্যাঁ তুমি অমরাবতী নৃত্য করেছো, এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাই আনন্দ মুখরিত করেছো। শুধু আমার কারণে নয়, তোমার কারণে। তুমি তোমার ওই সরস্বতীর কণ্ঠের মতো কণ্ঠ গাইয়ে দিয়ে তুমি তাথই তাথই করে নৃত্য করেছে অমরাবতীতে। এক এক করে 33 কোটি দেবদেবী সকলে আনন্দে মুখরিত হয়েছে। উষা গো জানো গো প্রভু কি এই আমার মনোপ্রাণে কি বলি জানো প্রভু? কি বলে তোমার? ওই আমারই প্রাণ উষা হৃদি ভূষণ হৃদয় মন্দিরে তাই এই আমার প্রাণ রতন তোমার জন্যই আমি অর্পণ করেছি।
তাই এই মনোপ্রাণী কি বলি জানো প্রভু? কি বলে গো? ওই আমার প্রাণ রমণ বিবিধি ভূষণ হৃদয় মন্দিরে আমার প্রাণ রমণ বিবিধি ভূষণ হৃদয় মন্দিরে আমার প্রাণ রমণ বিধি ভূষণ হৃদয় মন্দিরে আমার প্রাণ রমণ বিধি ভূষণ হৃদয় মন্দিরে আমার অন্তরে বাহিরে তুমি অন্তরে যাবে সত্যি তোমার অন্তরে করে আমি শুধু আমার অন্তরে বাহিরে তুমি অন্তরে যাবে আবার সাথে আবার সাথে একই টানে তুমি আমার আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় মন্দিরে আমার উষা গো, কি হয়েছে গো? আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তুমি আমার জন্য শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করব। সে কি বললে গো? আমি তোমার জন্য শয্যা পেতে দেব, তুমি বিশ্রাম করবি? হ্যাঁ গোপী, তাই যদি হয় তুমি বিলম্ব করো না, আমি সুন্দর করে তোমার জন্য আমি শয্যা পেতে দেব গো। বেশ। ওই আমি স্বামীর লাগি সে জবি ছাইনো ওগো গাথিনো ফুলের মালা ওই আমি স্বামীর লাগি সে জবি ছাইনো গাথিনো ফুলের মালা
সে কি প্রভু আমার ঘুমিয়ে পড়েছে? না না, আমি আমার স্বামীর পদতলে আমি ঘুমিয়ে পড়ি না কেন? তাই আমি আমার স্বামীর পদতলে আমি ঘুমিয়ে পড়ি। তাই তো সকল দেব দেবীকে আমি করলাম আমন্ত্রণ, অবশেষে ছুটে এলাম অনুরুদ্ধ উষার কুটিরে। না না না, যদি তার কুটির প্রাঙ্গণে আমি পদার্পণ করি, না জানি তারা কোন অবস্থায় রত রয়েছে। আমি তাদেরকে বাইরে থেকে ডাক দেবো, উষা, ও উনি উষা। এ কি আবার কি কণ্ঠস্বর তাদের কণ্ঠ কি পৌঁছালো না? পুনরায় তাদেরকে ডাক দেব, উষা, ও উষা, অনুরোধ। কে কে অমর করে ডাক দিচ্ছে? পিয়ে গো, কি হয়েছে গো? তুমি কি আমাকে ডাক দিলে? না তো, অসময়ে তুমি আমাকে অনুরোধ অনুরোধ বলে আমি বুঝতে পারলাম হয়তো তুমি আমায় ডাক দিচ্ছ। না গো না। তবে কি বাইরে কেউ রয়েছে? উষা, বলি নারায়ণ নারায়ণ নারায়ণ, বলি নারায়ণ নারায়ণ। নারদা, আশীর্বাদ করি অনুরোধ, তব চরণে প্রণাম লগ্ন। আশীর্বাদ করি। এই অধমের ঘরে কি অভিপ্রায় বলুন? কিসের জন্য আসিয়াছেন? আসনে বিচার করুন। না না অনুরোধ না, আমি যে তোমার কক্ষে আমি বিশ্রাম নেওয়ার জন্য আসিনি। তাহলে কিছুক্ষণ পূর্বে তোমরা নৃত্যগান শেষ করে আসলেই অমরাবতী থেকে অবশ্যই পুনরায় দেবরাজ তোমাদের দেখেছি অমরাবতীতে নৃত্যগান করার জন্য। নৃত্য করার? হ্যাঁ, আমরা এমতো এলাম এক এক করে 33 কোটি দেবদেবীকে আনন্দে মুখরিত করে। দ্বিতীয়বার তো জুড়বে নেই, অমরাবতীতে নৃত্য হয় না। নারদা, তবে কেন কেন দ্বিতীয়বার আবার নৃত্য হবে? সত্যই বলেছ অনুরোধ, কেন দ্বিতীয়বার নৃত্যগান হবে তাই না? হ্যাঁ, শিশু আইতে আসিয়াছে দেবী পদ্মাবতী, তোমাদের নৃত্যগান পরিদর্শন করব বলে দেবরাজ যে কথা দিয়েছে তোমাদের যে নৃত্যগান করতে হবে। হে নারদা, বলছিলাম নর্তকী তো আরও ছিল, চিত্রলেখা ছিল, উর্বশী ছিল, তিলক তম্বা ছিল, তাদেরকে দিয়ে নৃত্য করলে হতো না? জানি অনুরোধ জানি, কিন্তু তুমি একটি কথা ভুলে গেছো। তোমরা যে অমরাবতীর প্রধান নর্তকী দেবরাজ যে তোমরা নৃত্য করবে বলে দেবরাজ যে কথা দিয়েছে, তোমরা যদি অমরাবতীতে না যাও দেবরাজের উঁচু মস্তক হবে নিচু, দেবরাজের মান সম্মানে হানি হবে অনুরোধ। নারদা, দেহের মধ্যে বস্ত্র এখন পর্যন্ত পরে রয়েছি, পরিত্যাগ করিনি। ক্লান্ত পরিশ্রমের কারণে বিশ্রামে গেছিলাম, তুমি তারপরে আমায় ডাক দিয়ে বললে। তাই তো বলো দাদা, আমি এমন করে পরিশ্রমে কি করে নৃত্য করব বলতে পারেন আপনি? সে আমি জানি অনুরোধ, এখনো তোমাদের অঙ্গর ভূষণ এখনো তোমরা পরিত্যাগ করনি, কিন্তু দেবরাজ যে সত্যই আবদ্ধ হয়েছে নৃত্যগান করাবে বলে সেই দেবীর সম্মুখে যদি তোমরা নৃত্যগান করতে না যাও তাহলে আছে সেই দেবী বিমুখ হয়ে ফিরে যাবে, দেবরাজের ঋতু মাতা নিচু হবে। অনুরোধ, তোমরা আর বিলম্ব করো না, এসো অনুরোধ। না নারদা, না, আমি যাইব না, অমরাবতীতে। কি হয়েছে? কি হয়েছে গো? উষা গো, মনিব, ওর নাম তো শুনি মনিব। আশীর্বাদী ভাব উষা। উষা, কি হয়েছে গো? আমাদের নারদা আমাদের এই কুটি প্রাঙ্গণে কেনে এসে জানো? কেন গো? আমাদেরকে ধরতে পারে যেতে হবে অমরাবতীতে। ঐরাবতীতে? হ্যাঁ, কেন? নৃত্য করার কারণে। সে কি? হ্যাঁ গো উষা, হ্যাঁ। আমরা তো এইমাত্র নৃত্য করে এলাম গো, নৃত্যের আবরণ আমরা খুলিনি, কি করে আমরা যাবো ঐরাবতীর নৃত্য উষা, করতে? যেই সময় আমরা নৃত্য করছিলাম সেই সময় 33 কোটি দেবদেবী সকলে ছিল, কিন্তু ছিল না ভোলামশ্বর তনয়া দেবী মনসা। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে তোমাদের নৃত্য দর্শন করবে বলে। তো প্রভু গো, কি গো? আমরা তো নৃত্যের আবরণও খুলিনি। মনিবর, উষা, অপেক্ষা করো মনিবর, বেশ, আমরা এইমাত্র ছুটে যাবো এসো উষা, দেবরাজের কাছে। এসো প্রভু, তোমরা। কি গো? মনিবরকে কথা দিয়েছি যাব, যেভাবে নিত্যদিন হরগৌরীর জন্য আমরা পুষ্পজল দিই, ছুটে যাই দেবরাজের কাছে। চলো না গো, একটি পার মাহরে করে চরণে পুষ্পজল দিয়ে আশীর্বাদ মস্তক নিয়ে
আমরা ছুটে যাব দেবরাজের কাছে। চাই যদি হয় হ্যাঁ। আর বিলম্ব কেন, চলো আমরা হরগরি মন্দিরে যাই। এসো গো। পুজো করে সমাপ্ত করে একসাথে আমরা যোগলে যাব অমরাবতীতে। সত্যি গো মা, তুমি যে সবারই দেবতা মা, আমার যে প্রিয় জননী, কৃপা করো মা। কৃপা করো জননী। সবার দেবতা মাগো, আমারই প্রিয়। জয় হোক। এই শুধু জেনেছি মা, মা, মা। জয় জয় হরগরি জয়। এই শুধু জেনেছি মা। সবার দেবতা মাগো, আমারই প্রিয়। সবারই দেবতা মাগো, আমারই প্রিয়। এই শুধু জেনেছি মা, মা, মা। এই শুধু জেনেছি মা। জয় জয় হরগরি জয়। কৃপা করো। আনো তোমরা তুলসী পাতা, তুলসী পাতা। দিলাম সাজিয়ে মা তোমার চরণে, দিলাম সাজিয়ে মা তোমার চরণে। এই শুধু জেনেছি আমার মা, মা। এই শুধু জেনেছি আমি, এই শুধু জেনেছি আমি গো, কি হয়ে গেল গো? অবশ্যই অমঙ্গলের ছায়া ওগো, দেখো না গো, জয় আজ যেন এই স্বর্ণঘট যেন টলমলে হয়ে ভূমিতে পড়ল। নিত্যদিন হরগরি মা আমাদের এই পুজোয় আশীর্বাদ করত গো, উষা গো, আজ যেন আমি অমঙ্গলের যে চিহ্ন আমি কি দেখতে বলছো তুমি? পাই। হ্যাঁ গো, উষা গো, জানো হয়তো আমাদের পূজা করতে গিয়ে উজাহারটা গিয়ে আমাদের ঘর বাড়ি হয়তো উল্টে পড়ে গেছে। তাছাড়া তুমি আমাকে দুঃখ পেও না, এসো আমরা যাই। না। না। আমি যাব না গো। চারিদিকে যেন আমি অমঙ্গলের ছায়া দেখতে পাই। কি বলছো তুমি? হ্যাঁ গো। ওগো উষা, আমি না তোকে কথা দিয়েছি আমরা দুজন মিলে যাবো এই অমরাবতী নৃত্য করার কারণে। তুমি যদি না যাও, আমি যাব না গো। নারদ আমাদের পদপানে চেয়ে আছে। উষা চল উষা। না।
আমার বা চক্ষু উষা নৃত্য করে গো। বিয়ে গো, কি করছো তুমি? ও গো প্রাণনা কেঁদো না গো তুমি। তুমি কেঁদো না। ওই আমার বা চক্ষু নৃত্য করে গো। ও গো প্রাণনা ও গো প্রাণনা বলি যে কি বলতে বিয়ে দেবে আমার? আমাদের যেতে হবে গো। আর ঘড়ির বা হিরো হাতে মস্তুকে থেকে আমি যাব না, আমি যাব না। শুকনো ডালে কাগা বসিয়ে কি বলছো তুমি? করি ওই শুকনো ডালে খারাপ হয়ে থাকবে। যা, আমি উড়িয়ে দেবো নাকি? আর শুকনো ডালে কাগা বসে করি আমি না যদি উড়িয়ে দিই? উড়িয়ে দাও না। আর চরণ ধরে বলি আমি মিনতি আমার। আমি যেন চারিদিক থেকে যেন অমঙ্গলের ছায়া দেখতে পাই। বিয়ে গো, কে যেন আমাকে অদূর থেকে যেন নিশ্চিত করে উষা যেও না উষা, তুমি নৃত্য করতে যেও না, হবে তোমার অমঙ্গল। উষা গো, আমি যখন তোমার স্বামী রয়েছি, তুমি তো জানো তোমার দত্ত বংশে জন্ম হয়েছে বালের কুমারী বান রাজা পিতামহ উষা নাবধরি। তুমি ভোলামশাকে আরাধনা করে দিয়ে তুমি স্থান পেয়েছো এই অমরাবতীতে। আমি স্বয়ং কৃষ্ণের নাতি হয়ে তুমি ভয় কেন করো উষা? তুমি নৃত্য করবে, আমি বাদ্য বাজাবো, দেবতাদেরকে আনন্দ দেবো। এসো উষা এসো, তুমি ভয় পেও না। হয় গো, বেশ, তুমি আমাকে হাত ধরে নিয়ে চলো দেবরাজের কাছে। এসো উষা এসো। বেশ চলো গো। নারীদের কর্তব্য আছে স্বামীর কথা পালন করা। এসো, তাই তুমি আমার হবে গো। কথাই পালন করো। চলো প্রভু।
সকলে মোরা ছুটে যাই ওই অমরাবতীর পথে। চলো দেবগণ। তাই তো উষাওরা তো কোথায়? দেবরাজ, আপনি তো ভালোভাবে জানেন আপনার আদেশ না পেলে তারাই অমরাবতীতে পদার্পণ করে না। সত্যই বলেছো, তাই তুমি তাদেরকে নিয়ে এসো। বেশ। উষাওরা তো এসে অনুরোধ উষা। চলো দাদা। অমরাবতী দ্বার খুলেছে, চলো প্রণাম করি দেবদেবীকে। প্রণাম তবু চণ্ডী দেবরাজ। মতি ভব। দেবরাজ, আমরা তো এইমাত্র নৃত্য করে গেলাম। মণিবর আমাদের হঠাৎ এই দেবসভায় নিমন্ত্রণ করেছে যে নৃত্য সত্যি কি দেবরাজ? হ্যাঁ, উষাওরা তো ওই সজীবা হতে এসেছে আমার বোন মনসা, বড় লালায়িত। তোমাদের নৃত্যগীত শ্রবণ করার জন্য তোমাদেরকে ডাকা হয়েছে। প্রভু গো, বড় পরিশ্রম করেছি, ভাবছিলাম কালকে নৃত্য করলে হয় না। না উষাওরা তো এই যে দেখো ওই মনসা এসেছে বড় আনন্দ নিয়ে, সে সেজুয়া ধাম থেকে এসেছে তোমাদের একমাত্র নৃত্যগীত বেশ, তাই শ্রবণ যদি করার হয় জন্য। আমরা অবগতি নৃত্য করবো। প্রণাম জননী। প্রণাম সতী হয়ে ভাব। মা, প্রণাম সকল দেবতার চরণে আমার। প্রণাম দেবতা, প্রণাম দেবতা, প্রণাম দেবতা। প্রভু গো, উষা গো, তাহলে এবার আমরা নৃত্যকে শুরু করি। অবশ্যই বেশ। আমরা নৃত্য করবো। মা, সে কি মা? ছি, এই এমন নৃত্য একটু- গীত বন্ধ কেন করিয়েছো মা? এমন তুচ্ছ নৃত্য আমি দর্শন করতে চাই না উষা। কেন মা? এই নৃত্যই আমি দর্শন করতে চাই না। তাহলে মা এমন কোন নৃত্য করতে গেলে তুমি সন্তুষ্ট হবে মা? অনিরুদ্ধ উষা, মা গো, তোমাদেরই ডাকনা আমি শ্রবণ করেছি দেবতার এই মুখমণ্ডলে, আমরা তো প্রতিদিন এভাবেই নৃত্য করি জননী মোর। কিন্তু আমি এই নৃত্য দর্শন করতে চাই না অনিরুদ্ধ। তাহলে তুমি কেমন করে নৃত্য করে দর্শন করবে তবে মা? শ্রবণ করো বাছা। বলো দুই হস্তে রইবে গিয়ে ভাতি, মস্তকে রইবে জলঘুটি। মা, কাঁচা স্বরে নৃত্য করিতে হবে তাতে থই থই ভাবে। কি বলছি অনেক বল। আমরা তো এইভাবে জন্মে নৃত্য করিনি, প্রতিদিন এসে দিয়ে তা থই করে নৃত্য করেছি। উষা গো, বলো গো। শুনলে তুমি, শুনলে তুমি, ভোলা মশাই তনয়া দেবী মনসা এই অমরাবতীতে কেমন ভাবে তোমাকে নৃত্য করতে বলেছে তুমি জানো? কেমন ভাবে গো? সুরে নাও, সুরে নাও। মা, দুই হস্তে রইবে ঘিয় বাতি, ইউ পাতি। মস্তকে রইবে জলঘুটি। সে কি? কাঁচা স্বরে নৃত্য করিতে হবে তোমাদের। না, একে গন্ডের ভিতরে না, যেন তাল ভঙ্গ না হয়। মা,
মা? কেন আমায় পরীক্ষা নিচ্ছ মা? উষা, আমি যে পারবো না জননী, সত্যই বলেছো তুমি। আমি পারবো না। কি করে পারবে তুমি বলো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 33 কোটি দেবতাগণের মন জয় করতে পারবে তোমরা? পারবে না শিবনন্দিনী পদ্মবতীর মন জয় করতে? এই তোমরা অনিরুদ্ধ উষা, এই তোমাদের গর্ব নর্তক নর্তকী, এই করেছিল তোমাদের সর্বশ্রেষ্ঠ নর্তক নর্তকী। তোমরা যে অহংকারী, তোমরা যে প্রতারক, তোমাদের মনে অহংকার। মা! মা! না, মা, না। আমাদের মনে কোনো অহংকার নেই মা। মা গো, বেশ মা, তোমার যদি ইচ্ছা হয় মা, সেই নৃত্য গীত দেখবি মাগো, তাহলে আমি গাইবো, নৃত্য করব, আমি নৃত্য পরিদর্শন করাবো মা। বেশ, তুমি সাথে আমাদের কৃপা করো, যাতে তোমার মানবাঞ্ছা আমরা পূর্ণ করতে পারি। তাই হবে অনিরুদ্ধ। গাও সা গাও। প্রভু, বলো গো। তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে, তাতেই আমি নৃত্য করবো গো। তাই বাজে, বাজে, গাও সা গাও। বাজে, আজ মোহন মুরলি বাজে, বাজে মোহন মুরলি বাজে, মোহন মুরলি বাজে। আজ মোহন মুরলি বাজে, বাজে মোহন মুরলি বাজে। আর সারে গামা মাথা নিশা, শানি ধাপা মাথা নিশা। আর সারে গামা মাথা নিশা, শানি ধাপা মাথা নিশা। আর মধুর মুরলি বাজে, বাজে মোহন মুরলি বাজে, বাজে মুরলি একি অপমান অপমান অপমান! আজ তোমরা অপমান করেছ, আজ ইন্দ্রালয়ে অপমান। হ্যালো, তাই তোমাদেরকে আমি কি করবো জানো? করবো আমি ইন্দ্রদেব, তাদেরকে নিজের সন্তান বলে ক্ষমা করে দাও। মহেশ্বর, তুমি যখন বলছো আজ আজ সনদকে আমি এইবার কার্য করে দিলাম, তবে এর পরবর্তীকালে নৃত্যতে যদি ভুল হয়, নচেত আমি ক্ষমা করব না, আমি করব অভিশাপ। দেবরাজ, তাই হবে প্রভু, তাই হবে। আমাদের ভুল হবে না গো দেবরাজ। ভালোভাবে নৃত্য করো। প্রভু, উষা গো, তুমি কি এক মনে একটানে মৃদঙ্গ বাজাও না গো? তুমি জানো উষা, হ্যাঁ গো। আমি মৃদঙ্গে তালতে গিয়ে আমি শুধু অমরাবতীতে সর্প দেখতে পাচ্ছি। যেন সর্পগুলো যেন আমি ধেয়ে আসছে, আমাকে বুঝি কামড়ে নেবে, তার জন্য আমার তাল ভাঙা হচ্ছে উষা। ওগো, আমি মৃদঙ্গ বাজাতে পারি না। এবার সুন্দর করে নৃত্য করবো গো। বেশ, গাও উষা। ও তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। গাও উষা। দেখো গো আসিয়া,
অপমান অপমান আজ ইন্দ্র সভা অপমান। বলো সর্বত্র কেন আজ এইভাবে তোমাদের তাল ভঙ্গ হচ্ছে বলো কেন? আমি তোমাদেরকে একবার থেকে ক্ষমা করেছি, এইবার তোমাদেরকে ক্ষমা করব না, দুইবারের মতো আমি তোমাদেরকে করব। দেবরাজ ইন্দ্রকে আজ নৃত্য পরিবারে যদি উষা অনিরুদ্ধর হয়ে আছে তালে ভঙ্গ, সে তো আমাদের নিঃসন্তানের মতো প্রতিদিন নৃত্য করে কোনোদিন এইভাবে তাল ভঙ্গ হয় নাই। আজ যদি তাল ভঙ্গ করেছে দ্বিতীয়বারের মতো তাকে ক্ষমা করে দাও। ব্রহ্মদেব আপনি যখন বলছেন তাই আমি তোমার কথাতে আমি উষানুদ্ধকে এবারের মতো ক্ষমা করলাম। তবে শোনো উষানুদ্ধ, আজ একবার থেকে দুইবার তাল ভঙ্গ হয়েছে, এরপরে যেন তাল ভঙ্গ না হয়, ভালোভাবে নৃত্য করবে। সব ইন্দ্র সবাই এসেছে সবাই তোমার নৃত্য দেখার জন্য। উষা দেবরাজ গাও। ঠাকুর ঝুমুর ঝুমুর পায়েল বাজে, সত্যি গো মোর ঘুমটা খুলে যা, তাই মরিলা যে লাজে। সাধু সাধু ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে। ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা রে। আর সারে গামা সারে যা বামা গানে গানে সা, সারে গামা সারে যা বামা গানে গানে সা, সা 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 নি 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 ধা 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 মারে গা, সা 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 নি 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 ধা 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 মারে সা, সাধু 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 সত্যি আখেতে মোর ভিজিলি ঝরে, কান্দ শুনি ঘরের ঘরে। আখেতে মোর ভিজিলি ঝরে, কান্দ শুনি ঘরের ঘরে। আর ঘুরতালে ঝড়ের বাঁশি, আর ঘুরতালে ঝড়ের বাঁশি, বাজাই মোহনা, বাজাই মোহনা। ঝুমুর ঝুমুর পায়েল বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা অপমান অপমান অপমান, এই অপমান আর আমি সহ্য করতে পারলাম না। একবার থেকে দুইবার, তৃতীয়বার আমি তোমাদেরকে এই করছি অভিশাপ, তা 10 বছরের জন্য যাবে এই মন্ত্রধামে। পালিয়ে চলো দেবগণ, আজ আমাদের এই অমরত্ব অপমান করা হয়েছে, আমরা কেউ থাকবো না। পালিয়ে চলো দেবগণ, পালিয়ে চলো। কি সবাই চলে গেল, এই অপমান আর সহ্য করতে পারলো না, তাই ইন্দ্রপুরী ছেড়ে সবাই চলে গেল। জানি না আমি কেন অভিশাপ করেছি উষানুদ্ধ তোমাদেরকে, বলো বলো ও দেব রাজব, দেবরাজ উষা
আরে ক্ষমা করে দাও না আমারে। কি করে আমি মর্তভুবনে যাবো দেবরাজ? দেবরাজ গো, ক্ষমা করে দাও না আমারে। ওই না হাতে ধরি বিনয় করে ওই না ক্ষমা করো রে ওই না মাথার কেশ দিয়ে দেব তোমাদেরকে আমি এই অভিশাপ দিয়েছি কেন? কেন কেন কেন? এত নিষ্ঠুর, এত পাষাণ, বিলম্ব করবো না। চলো গো, এই মুহূর্তে আমরা যেদিকে আমাদের নয়নে যাবি সেদিকে আমরা ছুটে যাবো মর্তে। কি মা, কোথায় চলেছো তোমরা? আমরা যাবো মর্তে। যেই তোমাদের দৈনন্দিন যাবে সেদিকে যাবে, তুমি নিয়ে যাবে কিন্তু তাহলে? আমি নিয়ে যাবো তোমাদের মর্তভুবনে। মা, হ্যাঁ, তুমি যখন নিয়ে যাবে আমাদের মর্তভুবনে, তাহলে দেবতার সম্মুখে হস্ত রেখে হস্তে কথা দাও মা। কি বলো মা, বল? ওই মর্তভুবনে মরা মরিলে মরা যেন জীবিত করতে পারি। কথা দিলাম। শুধু তাই না মা, পশু পক্ষী তরুলতা নদী নালা মাছ গাছপালা সকলের কথা যেন আমি বুঝতে পারি। গাছপালা পশু পাখি সকলের ভাষা তুমি বুঝতে পারবে। বাগো, বিপদে পড়লে উদ্ধার কি? করবে। তুমি আরো আমায় কথা দিতে হবে। আমি মর্তধামে যাব, কিন্তু আমার অর্ধাঙ্গীর জন্য, আমার উষাকে যেন মর্তধামে আমার অর্ধাঙ্গী রূপে পাই। হে অনিরুদ্ধ, বলো মা। বচন দিলাম তোমায় আমি সর্বদা রইবে তোমরা স্বামী স্ত্রী রূপে। এহে বচন করিলাম দেবী সভা মাঝে, তবে বিলম্ব নয়, হে মা, দেবতার নিকট হইতে বিদায় চেয়ে নাও। অপেক্ষা করো মা। দেবরাজ, প্রভু গো, আমরা চলে যাব দেবরাজ। কিঞ্চিত ভুলের কারণে, কি করে তোমাদেরকে আমি আশীর্বাদ করবো? কিঞ্চিত ভুলের কারণে আমি দ্বাদশ বছর জন্মদিনে মর্তধামে জন্ম নেব। প্রভু গো, মর্তের জ্বালা যন্ত্রণা আমরা সইতে পারবো না, অথচ অভিশাপ যখন হয়েছে, এই অভিশাপ তো মস্তকে নিয়ে আমরা যাব মর্তধামে। বিদায় দিন। বিদায় দেবরাজ, বিদায় নিলাম গো। ও গো আমার দেবরাজ, তোমার উষা মর্ত ধামে যা। তোমার উষা মর্ত ধামে যা। তোমার উষা মর্ত ধামে যা। তোমার উষা মর্ত ধামে যা।
না ফিরে আসবো এই ইন্দ্রালয়ে ইন্দ্রালয়ে অন্ধকার হয়ে থাকবে, অন্ধকার হয়ে থাকবে। দেখি আজ ইন্দ্রালয়ে সবাই এক একে ওই মহেশ্বর বলে গেল, তা 10 বছর জন্য আপনার ইন্দ্রপুরী অন্ধকার থাকবে। ওই ওই উষারত্ব বলে গেল, তা 10 বছরের জন্য ওই ইন্দ্রালয় তোমার অন্ধকার হয়ে চলো রে অনিরুদ্ধ উষা, ওরে চলো মর্তধা, এ মা যাবো তো? অনে মর্তধামী করবে পূজা, মনসা প্রচার। তাই হবে না। হঠাৎ করে হংস তার করেছি কেন মা? তোমাদেরই এমন পবিত্র দেহ, হে মা, নিয়ে যেতে পারবো না বাছা, আমি মর্ত ভবনে। তাহলে তুমি কেমন করে যাবে মা? সন্মুখে দেখা যায় সরজা নদী, সেই সরজা নদী থেকে তোমরা তোমাদের দেহ পবিত্র করে এসো। বেশ, সারদার নদী জনে যেন কোল কোল করে ভয়। এসো উষা, আমরা স্নান চলো করে গো। এসো। জানো স্বামী, তুমি আমাকে কথা দাও গো, কি গো, বর্তমানে গিয়ে তুমি আমায় ভুলে যাবে না তো? কি বলছো তুমি? হ্যাঁ গো। চিত্রলেখার কারণে আমি তোমাকে জীবনের সঙ্গিনী হয়ে পেয়েছিলাম। হ্যাঁ গো। আমি তোমাকে ছাড়তে পারি? জীবনে কখনো কখনো তোমায় আমি ছাড়বো না, আমি তোমায় কথা দিলাম। বেশ, মর্তমে গেলে যেমনি করে হোক তোমাকে আমি আমার অর্ধাঙ্গিনী রূপে পাই। তাই যেন হয় গো। চলো, উষা। ব্রহ্মদেবকে সাক্ষী রেখে আমরা অগ্নিকুণ্ডে জম্প উষা। দেব। হে মা, চন্দন বৃক্ষ দিয়ে অগ্নিজুদা সাজিয়ে দিয়েছি, যাও তোমরা গৃহতে বোন দেহকে ওই অগ্নিকুণ্ডে বিসর্জন করো। বেশ বেশ, চলো স্বামী। জয় মা মনসা দেবীর জয়। এই তো আমি অনিরুদ্ধ সরি আত্মা নিয়েছি, তবে আর বিরাম নয়। এই মুহূর্তে আমি ছুটে যাবো চম্পা নগরে।
চাঁদ সৌদাগরের অর্ধাঙ্গিনী সরকার উদরে জন্ম দেব আমি এই অনিরুদ্ধকে। উষারে জন্ম দেব জানি না করে সাই বানিয়ার গৃহ মেনকারি উদরে অনিরুদ্ধ উষা করবে মনসা পূজার প্রচার।